নমস্কার বন্ধু, মলয় মুখোপাধ্যায়, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। বন্ধু, সম্প্রতি মাননীয় মুখ্যমন্ত্রীর টুইটে আমরা সকলেই আজকে জানতে পেরেছি যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মতো যেভাবে ডিএটা দিতে বলেছিল সেটা সরকার মেনে নিয়েছে এবং আমরা সেইভাবেই ডিএটা পেতে চলেছি। আপনারা সকলেই জানেন আমাদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ 2016 সালে এই মামলা দায়ের করেছিল। 2016 সালের আগস্ট মাসে আমরা চিফ সেক্রেটারিকে নোটিশ পরবর্তী পিটিশন পরবর্তী ডিসেম্বর মাসে 16 সালে মেনশন হেয়ারিং করে ডেট পাই 17 সালের ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। সেদিন থেকে গত ফেব্রুয়ারির 5 তারিখে যে রায় আমরা পেলাম, সেই রায় 10 বছরের অধিক সময় ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ একটি নির্দিষ্ট লক্ষ্য রেখেই আমরা এই লড়াই আন্দোলন করে গেছি, যাতে শুধু সরকারি কর্মচারী না, আমরা বারবার বলেছি, আপনারা সকলেই জানেন যে রোপা মেনে যারাই ডিএ পায় তারাই সকলে পাবে। তাতে শিক্ষক, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন, পঞ্চায়েত সকলের জন্যই আমরা লড়াইটা দিয়েছিলাম। মাঝখানে একটা বিভ্রান্ত তৈরি হওয়াতে আমরা খুব দুর্বল হয়ে পেরেছিলাম যে শুধু আমরা পাবো, তাহলে আমাদের এই লড়াই তো সম্পূর্ণ হলো না। কিন্তু আজকে যখন আমরা জানতে পারলাম যে সরকার মেনে নিয়েছে সকল ধরনের কর্মচারী সমাজ ডিএ পাবে, আজকে আমরা আনন্দ ধরে রাখতে পারছি না। আমরা আপনাদের কাছে আসলাম যে আজ পরিপূর্ণতা পেল যে সরকার ডিএ যে দেবে সেই মাফিক কিভাবে দেবে তার কিছুটা বার্তা পেয়েছি। নোটিফিকেশন যখনই প্রকাশ পাবে ডিটেলসটা আমরা বলবো। কিছুটা বলিনি, তবুও আপনারা জানেন 2019 সালের 26শে জুলাই রাজ্য ট্রাইব্যুনাল যে মূল রায়টা দিয়েছিল সেই রায়টাই কিন্তু মান্যতা পেয়েছে সর্বোচ্চ আদালতের কাছে। এটা কিন্তু মনে রাখতে হবে। 2019 সালের 26শে জুলাই রাজ্য ট্রাইব্যুনাল যে রায়টা দিয়েছিল, কি রায়টা দিয়েছিল আপনারা জানেন। বলেছিল 3 মাসের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে, 6 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারী সহ সকলকে ডিএটা মিটিয়ে দিতে হবে। যারা ইন সার্ভিস তাদেরকে সরকার মনে করলে প্রভিডেন্ট ফান্ডে রাখতে পারবে। এছাড়া যারা অবসর নিয়েছিল তাদেরকে আপনার ক্যাশ দিতে হবে। অনেকটা সেরকমই মাননীয় যে ইন্দু মালহোত্রা কমিটির কাছে এই যে সরকার বলেছিল আমরা ইন সার্ভিসদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিতে চাই, কিন্তু মাননীয় যে কমিটির মেম্বাররা তখন বলেছে না, গ্রুপ ডি যারা আছে তাদেরকে যে ক্যাশে দিতে হবে এবং অবসরপ্রাপ্তদের ক্যাশে, অর্থাৎ আদার্স যারা আছে তাদের হয়তো প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দেবে, তবুও তো আমাদেরই টাকা। এবং এই যে 26শে জুলাই 2019-এর যে রায়, সেটাই আপনারা জানেন যে সেগুলো হাইকোর্ট ট্রাইব্যুনাল হয়ে সর্বোচ্চ আদালতে যে 5ই ফেব্রুয়ারি দিয়েছিল, তাতে যে রায়টা দিয়েছিল সেই রায়টা বলেছিল ইমিডিয়েট এফেক্ট 25%, সেটা হচ্ছে কন্টেমের পরিপ্রেক্ষিত বলেছিল। এবং 6ই মার্চ ফার্স্ট ইনস্টলমেন্ট কতটা দেবে কমিটির কাছে বলতে হবে। কমিটির কাছে কতটা বলেছে কি না বলেছে সেটা আমরা এখনো জানি না। অর্থাৎ 25%-এর সঙ্গে ফার্স্ট ইনস্টলমেন্ট যেটাই হোক না কেন, সেটা যদি 10 হয় 25, 10 35, যদি 15 হয় 25 আর 15 40, যদি 20 হয় 45, যদি 25 হয় 50%, সেটা 31শে মার্চ 2026-এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে। তাই কর্মচারী সমাজ আজকে এই যে মুখ্যমন্ত্রীর টুইটের পরিপ্রেক্ষিতে অনেকটাই আশ্বস্ত হয়েছে। এখানে দল ও মত নির্বিশেষে আমরা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, মাননীয়াকে আমরা অভিনন্দন জানাচ্ছি। অনেকে বলছে সামনে ভোট তার জন্য দিয়েছে, হতেই পারে, সেটা তো হয়। প্রত্যেকটা রাজনৈতিক দলই তো তাদের ম্যানিফেস্টো বার করবে, আমরা এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো। সেই পরিপ্রেক্ষিতে আমরা যদি আমাদের এই যে লড়াই আন্দোলনের মাধ্যমে এই যে ডিএটা আদায় করে আনলাম, তাতে ভোট আজকে আমাদের কাছে কিছু নয়, পরিষ্কার কথা। আজকে আমাদের এই যে ডিএটা পাবো, না হলে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই তো যেগুলো এই যে এমএ করলো বা রিভিউ করলো, সেটা তো
সরকার বলতে তো মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চয়ই বলেছিলেন, আবার তিনি চিন্তাও করলেন যে ভোটের মুখে যদি এই ঘটনাগুলো ঘটাই তাতে আমাদের ক্ষেত্রে হয়তো অসুবিধা হবে, সেই কারণ হতে পারে, সেটা তো আমাদের বিচার্য বিষয় নয়। আমরা যেটা পাচ্ছি, এবং সব থেকে বড় কথা যে শুধু আমরা নয়, শিক্ষক সমাজ, অশিক্ষক, বোর্ড, কর্পোরেশন সবাই ডিএটা আজকে পাবে। টুইটে পরিষ্কার বলা আছে, আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর টুইটটা দেখে নেবেন, এবং খুব শীঘ্রই একটা নোটিফিকেশন জারি করবে। সেই জারিটা আমাদের লক্ষ্য রাখবে, পরবর্তী পর্যায়ে নিশ্চয়ই আপনাদের বার্তা আমরা তুলে ধরব। ভালো থাকবেন, নমস্কার।